गुस्ल बाद अल हार्ब वल गुबार मतलब है ए बाबू जवाज़िल गुस्ले बाबू जवाज़िल गुस्ले बाद अल यानी लड़ाई के बाद गुस्ल करना, लड़ाई के बाद गुस्ल करना उसकी वो जायज़ होने के बाद वल गुबार लड़ाई के बाद जिस्म में गुबार रहना, गोसल करले ना दुलबालू की होबे परिष्कार होबे, गोसल करार आग पर्यन्त दुलबालू थाकबे। तो एरकम रणांगने যারা বীর যোদ্ধা মুজাহিদিন ইসলাম যারা যুদ্ধের ময়দানে শরীক হয়েছেন, তো এরা যুদ্ধের পরেও তাদের মাথার চুলে শরীরে কাপড়ে কি ছিল, ধুলোবালু ছিল। এটা তো কোনো অসুবিধা, এটা এরকম ধুলোবালু থাকা এটা কি আছে, এটাও জায়েজ আছে। কারণ দুইটা মসলা ইমাম বুখারী বলেছেন, এক মসলা হলো এই তরজুমাতুল বাবের মাধ্যমে দুইটা মসলা তিনি উল্লেখ করেছেন। একটা হলো যুদ্ধের পরে কি করা, গোসল করা, এটা কি মুজাহিদিন ইসলামের জন্য জায়েজ। এটার দ্বারা ইমাম বুখারী রদ করেছেন কিলাওয়ালার কৌল, কিলাওয়ালার কৌল। কেউ কেউ কোয়ালাল বাস, এটা বাসের বক্তব্য যে না, যেহেতু যুদ্ধের মধ্যে যেই দুলবালু লেগেছে এগুলো মিন আসারিল জাহাদ, মিন আসারিল জাহাদ, সুতরাং আসারুল জাহাদ এটা কি টাকা, বাকি টাকাটা হলো ফজিলত। গোসল করলে তো কি হয়ে যাবে। সুতরাং যুদ্ধের পরপর, যুদ্ধ বন্ধ হওয়ার পরপর গোসল না করাটাই উত্তম। গোসল যেন কিছুক্ষণ আসারে জাহাদ কি থাকে, বাকি থাকে, ফজিলত যেন একটু বেশি হাসিল হয়। তো ইমাম বুখারী এটা রদ করে দিয়েছে যে না, এটা যে গোসল দেরি করে এই দুলবালুকে কি রাখতে হবে, বাকি রাখতে হবে। এটা ইসলাম হলো সৌন্দর্য, ইসলাম হলো জিনত, ইসলাম হলো তাহারত। ইসলাম মধ্যে আর তাহারাতু শত্রুল ঈমান। হ্যাঁ, এতক্ষণ বাকি ছিল, এটা এতটুকু যথেষ্ট। রণাঙ্গনে অনেকক্ষণ বাকি ছিল, যেহেতু তখন যুদ্ধ চলছিল, তখন গোসল করার কোনো সুযোগ ছিল না। যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, এখন যখন বাড়ি ঘরে ফিরে এসেছে, এখন এটা গা গোসল ধুয়ে কি করতে হবে, পরিষ্কার করতে হবে। সুতরাং ইমাম বুখারী তাদেরকে রদ করেছেন। আরেকটা বলেছেন ওয়াল গুবার, ওয়াল গুবার মানে জাওয়াজুল গুবার, জাওয়াজুল গুবার আলা রাসিল মুজাহিদিন অথবা আলা বদনিল মুজাহিদিন। গোবার ইত্যাদি দুলবালু মুজাহিদের মাথায়, মুজাহিদের শরীরে লাগলে এটাতে কোনো অসুবিধা, এইটাতে কোনো অসুবিধা নেই, এটা একটা ফজিলত, এটা একটা কি। কারণ এটা যে কোনো স্থানের দুলবালু নয়, এটা জেহাদের ময়দানের দুলবালু, জেহাদের ময়দানের দুলবালু। এটার অন্য দুলবালুর থেকে এটার ফজিলত অনেক বেশি। দুটা মসলা ইমাম বুখারী এখানে তুলে ধরেছেন। একটা দেখো আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন হাদিস বর্ণনাকারী, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা রাজা ইয়াউমাল খান্দক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক থেকে মদিনায় ফিরে আসলেন। খন্দকের যুদ্ধ থেকে মদিনায় পাকে ফিরে আসলেন। খন্দক তো তোমরা জানো, খন্দকের যুদ্ধের তফসিল থেকে নিবা, প্রায় 1 মাস পর্যন্ত মুহাসারা করেছিল কাফেররা। ইন্নাহুম হাসারু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবা শহরান কামেলান, 1 মাস পর্যন্ত মুহাসারা করেছিল, অবরুদ্ধ করে রেখেছিল, অবরুদ্ধ। গোটা সমস্ত কাফের, মুশরিক, ইহুদি, নাসারা যত বাতিল দল আছে সব কি হয়েছে, একজুট, সব একজুট হয়েছে। এই জন্য খন্দকের আরেক নাম গজওয়াতুল আহজাব, হিজবুনের বহুবচন। ইসলামের বিরুদ্ধে যত দল ছিল সব কি হয়েছিল, সবাই এক হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, ইসলামের নাম নিস্তনাবুদ করে দেওয়ার জন্য একজুট হয়ে এসেছিল। রাসূল পাক সাহাবায়ে কেরামকে অবরুদ্ধ করে রেখেছিল 1 মাস পর্যন্ত সাহাবায়ে কেরাম। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন। আমার নবী প্রায় গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করতেন, এটা সুন্নতে ইলাহি।
এটা সুন্নত নবী। এক একজন এক এক প্রস্তাব দিলেন। সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো ফারস্য ছিলেন, আর সাহাবীদের মধ্যে সবচেয়ে আল হাসান মিনাস সাহাবা, আল হাসান মিনাস সাহাবা, সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি বয়স্ক। ওনার একটু অভিজ্ঞতা বেশি। উনি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফারস্যতে দেখেছি আমাদের এলাকায় ওরা যুদ্ধ বিদ্রোহের সময় কি করতেন, খন্দক, গর্ত গর্ত পরিখা খনন করত। ওখানে আমরা নারী পুরুষ ছোট্ট ছোট বাচ্চারা ওখানে কি দিত, আশ্রয় নিত, এবং খন্দক করে খন্দকের চতুর্দিকে আগুন আগুন জ্বালিয়ে দিত, যেন দুশ্মন যেন সহজে আসতে না পারে। রাসূল পাক ওই প্রস্তাবকে গ্রহণ করলেন, কোরআন প্রস্তাবকে গ্রহণ করেছেন। তারপরে গোটা এখন আছে, এখন এটা খন্দক নাই, গর্ত নাই, এখন গর্তের উপর রাস্তা হয়ে গেছে, ওখানে মার্কেট হয়ে গেছে, ওখানে একটা মসজিদও হয়েছে, বড় মসজিদ করেছে। আগে ছোট ছোট মসজিদ ছিল। সিদ্দিক আকবর যেখানে নামাজ পড়েছেন তুর্কি আমলে, তুর্কি শাসন যখন ছিল, সিদ্দিক আকবরের নামাজের জায়গায় একটা ছোট্ট একটা মসজিদ করে দিয়েছে, ইবাদতখানা, ছোট্ট মসজিদ। ওখানে নাম দিয়েছে মসজিদ আবি বকর খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, যেখানে তিনি অবরুদ্ধ ছিলেন, যেখানে তিনি নামাজ পড়েছেন, ওখানে তুর্কি আমলে একটা ছোট মসজিদ বানানো হলো। ওটার নাম দিয়েছে মসজিদু ফাতেমা, মসজিদু আলী। এটাকে মাসাজেদে সাবা বলা হয়। মাসাজেদে 7টি মসজিদ ছিল, 7টি মসজিদ। এখানে হাজিরা যারা মুসাফিরিন জায়রিন, এরা ওখানে গিয়ে বরকতের জন্য কি পড়তেন, নফল নামাজ পড়তেন। এখনো 2-1টা আছে, এখন বন্ধ এগুলা। আমরাও পেয়েছি, সার্ভাসটি আমরাও পেয়েছি, সার্ভাসটি পেয়েছি, 2-1টা তালাবদ্ধ। সৌদি সরকার বন্ধ করে রেখেছিল, কয়েকটা আমরা কোলা খেয়ে পেয়েছি, ওখানে আমরা নফল পড়েছি। এটাকে মাসাজেদে সাবা বলা হয়, মাসাজেদে। এখন প্রায় শহীদ করে দিয়েছে, এখন ওগুলো নাই। এখন একটা বড় করে একটা করেছে সৌদি সরকার, বিশাল করে একটা বড় মসজিদ, ওটা আবার জামে মসজিদ, ওটা জামে মসজিদ। আর 2-1টা পুরাতন 2-1টা আছে তুর্কি আমলের, এগুলো এখন তালাবদ্ধ। ওখানে ওই মহাসারার মধ্যে আমার প্যার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একজনকে এক এক জায়গায় দায়িত্ব দিয়েছিল, পরীক্ষা করেছিল, বিশাল করে পরীক্ষার মধ্যে ছিল বিশেষ করে নারী যারা দুর্বল, শিয়ুখ, দেআফ, তারপর সিবিয়ান, এরা ছিল কোথায়, এরা পরীক্ষার মধ্যে, যাতে এরা যেন ওদের আক্রমণের যেন টার্গেট না হয়, এরা যেন নিরাপদে থাকতে পারে। তারপর আর জায়গায় জায়গায় খন্দ করে, এখানে পাহাড় এখনো আছে, আগের মতো নাই, জায়গায় জায়গায় একজনকে আমার রসুল দাঁড়িয়ে দিয়েছিলেন, সহজে যেন দুশ্মন ঢুকতে না পারে, এই পরীক্ষার মধ্যে যেন আক্রমণ করতে না পারে। তো যাদেরকে যেখানে দায়িত্ব দিয়েছিলেন ওনারা ওইখানে কি পড়েছেন, নামাজ পড়েছেন, নামাজের সময়। তাই ওখানে তুর্কি আমলে ওনাদের নামে একটা একটা কি হয়েছে, এরকম 7টি মসজিদ ছিল। 7টি মসজিদ আমরাও দেখেছি। খন্দক পরীক্ষা খনন করেছিলেন হযরত সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ করেন। 1 মাস পর্যন্ত মুহাসারা ছিল, তবে খুনাখুনি হয় নাই। তারা মক্কা থেকে শুরু করে কুরাইশ, মক্কার কাফের মুশরিক থেকে শুরু করে গোড়া আরব দেশের দুশমনান ইসলাম সবাই এক হয়েছিল, ইহুদি নাসারা সহ সবাই, কাফের মুশরিক সবাই একজুট হয়ে গোটা মদিনার চতুর্পার্শ্বে ঘিরে ফেলেছিল। সাহাবায়ে কেরাম কোথাও যেতে পারছে না, রসদও ফুরিয়ে গেছে। রসদ যা ছিল পরীক্ষার মধ্যে, যা খেজুর, যা সিত্তু, গমের আটা যা ছিল, গম টম, 1 মাস। এই যে বাচ্চাদের কান্নাকাটি, এই মহিলাদের কত কষ্ট, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের কষ্ট দেখে শীতকাল ছিল, মৌসুম সারমা, প্রচন্ড শীত ছিল, আবার রাত্রে বাতাস শুরু হয়েছিল। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তো তোমরা বুখারীতে পড়েছো, আরো পড়বে, নুসিরতু বিস-সাবা, নুসিরতু বিস-সাবা, নুসিরতু বিস-সাবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সাবা হলো পূর্বাঞ্চল থেকে যে বাতাস আছে, পূর্বাঞ্চলের বাতাস, এটাকে বলা হয় সাবা।
পূর্ব অঞ্চলের বাতাসের মাধ্যমে আল্লাহ আমাকে কি দিয়েছেন? আমাকে সাহায্য করা হয়েছে। প্রচন্ড বাতাস, একদিকে বাতাস শুরু হয়েছে শেষ রাত্রে, আরেকদিকে শীতের মৌসুম। তবে আমার নবী মাইয়াতিনি বেখবরিল কওম, কওম মানে এই দুশমনান ইসলাম, যে এদের খবর আমার কাছে কে নিয়ে আসতে পারবে? এই প্রচন্ড শীতের মধ্যে আরো বাতাস, আরো চতুর্দিকে দুশ্মন, এর মধ্যে নিশিরাত্রে এখন দুশ্মনের অবস্থা কি? 1 মাস পর্যন্ত তো আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছে, আমরা বের হতে পারছি না। মহিলারা কষ্ট পাচ্ছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্নাকাটি করছে, ফানি ফুরিয়ে গেছে, রসদ ফুরিয়ে গেছে। তখন হলো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, জুবাইর ইবনুল আওয়াম, আনা 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 3 বার বলে, আমার নবী 3 বার জিজ্ঞাসা করেছিলেন, মাইয়াতিনি বিখবরিল কওম, ওদের খবর আমাকে কে দিয়ে আসবে? আর কেউ সাহস করে নাই। সাহস করেছিলেন কে? তখন তিনি এই নিশিরাত্রে তিনি বের হয়ে ঠান্ডার মৌসুমের মধ্যে চতুর্দিকে দুশ্মন, তিনি পরোয়া করে নাই, জানের পরোয়া করে নাই, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। তিনি গিয়ে একা গিয়ে তিনি এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ কাম হো গয়া, কিল্লা ফতহ হো গয়া, আল্লাহ আপনাকে সাহায্য করেছেন, মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করেছেন। হতে ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম এরা সব তাবু টাবু পরে, এরা শীতের মধ্যে